হলিউড হরর মুভিগুলো তো তোমরা রাতের বেলায় আরাম করে দেখে নেবে, কিন্তু ইন্দোনেশিয়ান হরর মুভিজ রাতে দেখার আগে তোমাকে 10 বার ভাবতে হবে, কারণ তারা তাদের হরর ইন্ডাস্ট্রিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে হলিউডের মতো এত বড় ইন্ডাস্ট্রিও তাদেরকে কপি করছে। ভিডিও শুরু করার আগে একটা ক্লিয়ার ওয়ার্নিং দিয়ে দিই যে যারা কোনোদিনও ইন্দোনেশিয়ান হরর মুভিজ আগে দেখোনি তারা দয়া করে এগুলো রাতের বেলায় দেখা শুরু করবে না, নইলে পরে পস্তাতে হবে। আর প্রতিবারের মতো ভিডিও শেষে থাকছে একটা বোনাস মুভি, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষায় থাকো। তো চলো শুরু করা যাক। নাম্বার 5-এ আছে সিজ্জিন নামের এই মুভিটি। এই মুভিতে আমরা দেখব ইরমা নামের এক মেয়েকে যে নিজের এক ক্লোজ রিলেটিভের প্রেমে পড়ে যায়, কিন্তু সেই ছেলেটি অলরেডি ম্যারিড হওয়ায় ইরমা তাকে পাওয়ার জন্য এমন এক সিদ্ধান্ত নেয় যেটা তার জীবনের পাশাপাশি অন্যদের জীবনও ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দেয়। সে ছেলেটির পুরো ফ্যামিলিকে শেষ করার জন্য সবচেয়ে খতরনাক ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়। এরপর ওই ফ্যামিলির সাথে যা যা হয় আমি মুখে বলে বোঝাতে পারবো না, আর স্ক্রিনে ওই ভয়ঙ্কর সিনগুলো তুমি সহজে হজমও করতে পারবে না। ডার্ক ম্যাজিক কতটা ডেডলি হয়ে উঠতে পারে সিজ্জিন তার পারফেক্ট এক্সাম্পল। শেষ পর্যন্ত ইরমা কি তার প্ল্যানে সফল হবে আর এর পরিণতি কতটা ভয়ানক হয়ে উঠবে সেটার জন্য তোমাদের দেখতে হবে এই দারুণ মুভিটা। আনফরচুনেটলি ম্যাক্সিমাম ইন্দোনেশিয়ান হরর মুভিজকে তোমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেলের সঙ্গেই দেখতে হবে। নাম্বার 4-এ আছে কোয়ারিন নামের এই মুভিটি। এই মুভির স্টোরি একটা বোর্ডিং স্কুলের মেয়েদের নিয়ে, যাদেরকে তাদেরই এক টিচার অদ্ভুত একটা রিচুয়াল করতে বাধ্য করে। সেই টিচারটা বিশ্বাস করতো যে প্রত্যেক মানুষের একটা ইনভিজিবল ডুপ্লিকেট থাকে। রিচুয়াল তো শেষ হয়ে যায়, কিন্তু তারপর সেই মেয়েগুলোরই মতো দেখতে অশুভ আত্মাগুলো পুরো স্কুলটাকে নরক বানিয়ে দেয়। এই মুভির জাম্প স্কেয়ার গুলো এতটাই আনপ্রেডিক্টেবল যে তুমি সিট থেকে লাফিয়ে উঠতে বাধ্য হবে। আসলে ওই টিচারটা ওই অশুভ আত্মাগুলোকে দিয়ে কি করাতে চাইছে আর তার আসল উদ্দেশ্যটা কি সেটার জন্য তোমাদের দেখতে হবে এই মাস্টারপিস মুভিটা। নাম্বার 3 আছে দি ট্রেন অফ ডেথ। ট্রেন টু বুসান তো তোমরা সবাই দেখেছো। এবার ভাবো তো সেই ট্রেনের ভেতর জম্বির বদলে যদি এক অশুভ আত্মা চলে আসে তাহলে কি হবে। এই মুভিতে আমরা দেখবো কয়েকজন প্যাসেঞ্জারকে যারা এক ট্রেন ট্রিপে বের হয়। প্রথমে সবকিছু পারফেক্টলি নর্মাল মনে হয়, কিন্তু তারপর ট্রেনের ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ট্রেনটা যখনই কোনো টানেলের ভেতর দিয়ে যায় তখনই ট্রেনের একটা করে বগি গায়েব হতে থাকে, আর ভেতরের প্যাসেঞ্জারদের বিভৎসভাবে মেরে ফেলা হয়। কে মারছে, কেনই বা মারছে, এসব প্রশ্নের জবাব তো তোমরা মুভি দেখার পরই জানতে পারবে। মুভিটার পেসিং এতই ফাস্ট যে তুমি 1 সেকেন্ডের জন্য বোর হবে না। নাম্বার 2-এ আছে খানজাব। এই মুভিতে আমরা দেখব রাহায়ু নামের এক মেয়েকে যে ছোটবেলা থেকেই একটা পেনফুল অতীত নিয়ে বেঁচে আছে, কিন্তু তার লাইফ আরো কমপ্লিকেটেড হয়ে যায় যখন সে কিছু ভয়ানক সুপার ন্যাচারাল ঘটনার মুখোমুখি হতে শুরু করে। সে যখনই প্রেয়ার করতে যায় তখনই এক ভয়ঙ্কর শয়তান তাকে ভয় দেখাতে শুরু করে। এই শয়তানটা মানুষের মনের ভয়কে কাজে লাগিয়ে এমন সব ইলিউশন তৈরি করে যা দেখলে তোমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবে। সে শুধুমাত্র রাহায়ুকেই কেন টার্গেট করছে, তার সঙ্গে শেষ অবধি কি হতে চলেছে সেটার উত্তর তো তোমরা মুভি দেখার পরই জানতে পারবে। পিওর সাইকোলজিক্যাল আর রিলিজিয়াস হররের একটা ডেডলি কম্বিনেশন হলো এই মুভিটা। আর ফাইনালি নাম্বার 1-এ আছে কোদরাত নামের এই মুভিটি। এই মুভিতে আমরা দেখব কোদরাত নামের একজন রিলিজিয়াস টিচারকে যে বহু বছর পর নিজের এলাকায় ফিরে আসে, কিন্তু ফিরে এসেই সে বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই। একের পর এক মানুষ অদ্ভুত সমস্যার শিকার হচ্ছে। কোদরাত যতই এই রহস্যের গভীরে যেতে থাকে ততই সে বুঝতে পারে এর কানেকশন তার নিজের অতীতের সঙ্গেও জড়িত। আসলে কি হয়েছিল তার অতীতে, আর সে কি এই পাওয়ারফুল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে সেটার উত্তর পেতে হলে তোমাদের দেখতে হবে এই লেজেন্ডারি মুভিটা। আমি কথা দিয়েছিলাম যে ভিডিওর শেষে একটা বোনাস মুভি থাকবে, সেই গড লেভেলের মুভিটা হলো পেমান্টি জানাজা। এই মুভিতে আমরা দেখবো লেলা নামের একটি মেয়েকে যে তার মায়ের মৃত্যুর পর গ্রামের মৃতদেহগুলোকে গোসল করানোর কাজ করে, কিন্তু সে খেয়াল করে লোকগুলো স্বাভাবিকভাবে মারা যায়নি। কোনো বডির পেটের ভেতর থেকে বেরোচ্ছে তারের টুকরো, কারো মুখে সেরাই করা আছে জাদুর তাবিজ। আর যতই সে সত্যের কাছে পৌঁছতে থাকে ততই তার চারপাশে ভয়ঙ্কর ঘটনা আরো বাড়তে থাকে। কোন অশুভ শক্তি এই মৃত্যুগুলোর সঙ্গে জড়িত, আর শেষ পর্যন্ত লেলা কি এই মৃত্যুর সিলসিলা বন্ধ করতে পারবে সেটা জানার জন্য তোমাদের এই পুরো মুভিটা দেখতে হবে। এর সাফোকেটিং অ্যাটমসফিয়ার এতটাই ডার্ক যে একা ঘরে এটা দেখার ভুল যেন মোটেও না করো। তো এই ছিল আমাদের টপ 5 বেস্ট ইন্দোনেশিয়ান হরর মুভিজের লিস্ট। এর মধ্যে কোন কোন মুভি তুমি অলরেডি দেখে ফেলেছো, আর তোমার যদি মনে হয় আরো অন্য কোনো মুভি এই ভিডিওতে থাকা দরকার ছিল তাহলে সেটা কমেন্টসে অবশ্যই জানাও। আমি কথা দিচ্ছি তোমার সাজেস্ট করা মুভিটাই পার্ট 2-তে রাখবো। যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পার্ট 2টা মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।